আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার যে বানি ইসরাইল ছিল তাদেরকে বলেছিলেন যে তোমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করো। তখন ওই সময়ে আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ছিল, বানি ইসরাইল ছিল একটু গোয়ার্তুমি টাইপের, একটু মানে গোরামি টাইপের। তারা কোনো কিছু বললেই তারা পাল্টা একটা জবাব দিত এবং তারা সরাসরি এই কথা বলছে যে ইজহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি যাও আর তোমার রব আল্লাহ যাক, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসে থাকবো, তোমরা যুদ্ধ করো। এমন মানে বেখাপ্পা এবং মানে রুচিহীন কিছু কথা তারা বলতো যেগুলো আল্লাহ সহ্য করতেন না। এই কথার বাদৌলতে আল্লাহ তাআলা এই বানি ইসরাইল জাতিকে তিহ নামে একটা প্রান্তে 1 বছর নয় 2 বছর নয় 40 বছর তাদেরকে ওখানে রেখেছিলেন শাস্তিস্বরূপ। এই জায়গা ছাড়া তারা ওই যে মৌমাছির মতো এলোমেলো বা ফড়িংয়ের মতো এলোমেলো চলাফেরা শুরু করেছিল। তারা এদিকে ওদিকে যাওয়ার কোনো সুযোগও তাদের ছিল না। এই তিহ প্রান্তরে 40 বছর তাদেরকে শাস্তিস্বরূপ আল্লাহ রেখেছিলেন।